কথায় আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আসলে আম গাছে আম হয়, জাম গাছে জাম, কাঁঠাল গাছে কোনোদিন আঙ্গুর ফল ধরবে না। এটাই হচ্ছে স্বাভাবিক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৈশাখ মাসের 13 তারিখ। আকাশ মেঘলা, দেখতে পাচ্ছেন পুরো আকাশ একবারে মেঘাচ্ছন্ন কালো হয়ে আছে। কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। বৃষ্টিতে সব ধুইয়া মুছা পরিষ্কার হয়ে গেছে। এখনো প্রচুর বাতাস বইতেছে, চারপাশ সবুজ আর সবুজ হয়ে গেছে। এই যে মাঠগুলা দেখেন পুরা নিউজিল্যান্ডের মতো সবুজ হয়ে রয়েছে। কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস আর গাছের সুশীতল সবুজ ছায়া। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। কোটি টাকা দেওয়াও এই পরিবেশ কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না। সবটাই হচ্ছে আল্লাহর দান। বিশেষ করে এই পুকুরের পাড়ে এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে। এটা হচ্ছে দুবরা মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার পুকুরের পাড়। এই দেখেন এখানে পুকুরের পাড়ে ঘাস আছে। এই ঘাসের মধ্যে আমি অনেক সময় এখানে এসে বসে থাকি, বসে থেকে জীবনটাকে উপভোগ করি। এটা আসলে একটা উপভোগ্য বিষয়। এই দেখেন সামনে মেঘলা আকাশ, সামনে পুকুর ভরা পরিষ্কার পানি। এই পানি ছুঁয়া ছুঁয়া বাতাস আসতেছে। কি যে একটা অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে এসে বসলেই শুধু এই অনুভূতিটা উপভোগ করা যাবে। তো পুকুরে ওই কোনাতে একটা বাসা হয়ে যাবে, কিছুদিন পরে একটা কোনা ভরাট হয়ে যাবে, তারপরে পুকুরটা খালি থাকবে। কি যে একটা পরিবেশ, এটা বোঝাতে পারবো না। এই যে পুকুরের পাড়ে এখানে বসছি, আর এদিকে এই পরিবেশটা, উপরেও কিন্তু গাছ আছে। এইভাবে জীবনকে উপভোগ করতে হয়। মানুষের জীবন হচ্ছে ফুলের বিছানা না, মানুষের জীবন হচ্ছে কাটার বিছানা। যেদিক দিয়ে যাওয়া যাবে শুধু কাঁটাযুক্ত পথ। এই জন্য জীবনে ছোট্ট ছোট্ট সুখগুলাকে সঙ্গী করে জীবনে বেঁচে থাকতে হয়। একসময় হচ্ছে মানুষের প্রচুর অভাব ছিল, মানুষ নাকি কচু পাতাও সিদ্ধ করে খাইছে। কিন্তু এখন মানুষের অভাব নাই, তার চিহ্ন এটাই। যে দেখেন এখানে টিসিবির চাল ডাল রে, কি পরিমাণ চাল এবং ডাল মাটিতে পড়ে রয়েছে। কি অপচয়! এটা কিয়ামতের একটা ছোট্ট আলামত। হাদিসে আছে যখন হচ্ছে মানুষ এভাবে খাবার দাবার ফেলে দিবে, তখন কিয়ামত অতি নিকটে। মাদ্রাসা মাঠে পানি জমে গেছে, ভালোই বৃষ্টি হয়েছে সকাল থেকে, এখনো আকাশ মেঘলা। বড়ই গাছে স্বর্ণলতা হয়ে বেড়ে গেছে। স্বর্ণলতা কি চিনেন আপনারা? যারা গ্রামে থাকেন তারা অবশ্যই স্বর্ণলতা চিনেন। এটা কিন্তু অনেক উপকারী একটা লতা, কিন্তু ধীরে ধীরে বড়ই গাছটাকে নাই করে দিবি। জ্বরের কারণে আমার কি বড় ক্ষতিটা হইল, এই যে আমার ওয়ালটার মধ্যে পুরা কোনো দাগ আছে না, পুরা ওয়ালটাই গর্ত গর্ত হয়ে গেছে। এনে পাশেই হচ্ছে ঘরের কাজ করতেছে, এটার মধ্যে ওই যে টিন রেখে দিছে এইভাবে, এই টিন উড়াই আইনিয়া এখানে ফালছি। কি সর্বনষ্ট হয়েছে! আকাশ একদম অন্ধকার হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামবো। আকাশে এত কালো মেঘ করছে, মানে একবারে রাত্রের মতো অন্ধকার হয়ে গেছে। এখন কিন্তু 3:30 বাজে, কিন্তু মনে হইতেছে রাত হয়ে গেছে। আর বাতাস, এদিকেও বাতাস বইতেছে প্রচুর। একদম রাতের মতো অন্ধকার হয়ে গেছে, রাতের মতো অন্ধকার হয়ে বৃষ্টি হইতাছে, প্রচুর বৃষ্টি হইতাছে। আর বাতাস তো হইতে আছে, এই যে বাতাস, কি পরিমাণ বাতাস হইতাছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতাছে।
একবারে বৃষ্টির পানি আইসে আমার গ্লাসের মধ্যে পড়তেছে, আর এই যে রাস্তার মধ্যে বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণে। দিন একবারে অন্ধকার হয়ে গেছে, যে ঠাড়া মারতাছে দিনে মারাত্মকভাবে, বোঝাই যাইতেছে কাল বৈশাখী ঝড়। সারাদিন বৃষ্টি থাকার পর বিকালবেলা সুন্দর একটি দৃশ্য, সূর্য অস্ত যাইতেছে। অনেক সুন্দর লাগতেছে না? সূর্যটা একবারে লাল হয়ে অস্ত যাইতেছে। সিনারিটা দেখো কত সুন্দর লাগতেছে। আর এই সাইডেও দেখো কেমন হলুদ হয়ে গেছে। পরীক্ষা কিরম হইতেছে? ঠিক আছে। বাজার থেকে এক চাচা বাজার করে আসতেছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।